তো এর মধ্যে বাংলা এবং ইংরেজি শিক্ষা দেওয়ার নিয়মটা আমাদের দেখা হয়েছে। আজকে অঙ্কটা কেমনে শিক্ষা দিতে হয় সেটা দেখবো। এগুলো পিডিএফ গুলো কম্পোজ করছি একটু এলোমেলো করে, তো এই জন্য এটা কম্পোজ গুলো ঠিক করে পরে পিডিএফ দিয়ে দেবো না। এই যে আপনারা এখন শুধু জিনিসগুলো দেখেন, বুঝে নিলে পরে পিডিএফ গুলো দেখলে জিনিসগুলো আর ইয়াদ হবে ইনশাল্লাহ। আচ্ছা, জুম যদি চলে যায় তাহলে মনে করেন আবার ভিতরে ঢুকবেন, দেখা যাচ্ছে যে 40 মিনিট পরে জুম চলে যেতে পারে। তো জুম চলে গেলে আবার সাথে সাথে আবার ঢুকে যাবেন সবাই সেই লিঙ্কে। তাহলে 3 নম্বর বিষয় কি? গণিত। প্রথম হচ্ছে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে কি? গণিত। বাংলা আরবি, বাংলা ইংরেজি ও আরবি ভাষা শিক্ষাদানের একটি অংশ হলো। ইংরেজি ভাষা শিক্ষা সঙ্গীত। সবাই বলেন তো। ইংরেজি ও আরবি ভাষা বাংলা শিক্ষাদানের একটি অংশ। ইংরেজি আরবি ও ভাষা শিক্ষাদানের একটা অংশ হলো। এই ভাষাগুলোর সংখ্যা গণনা, অঙ্ক বা গণিত এই শিক্ষাদান ভাষাগুলোর সংখ্যা গণনা, তথা অংশ অঙ্ক গণিত গণিত শিক্ষাদান, শিক্ষাদান। আমরা তো বলি অঙ্ক অঙ্ক শিক্ষাদান, অঙ্ক আসলে গণিত অঙ্ক, শিক্ষাদান। হ্যাঁ আসলে অঙ্ক না বলে গণিত বলাটা বেশি ভালো, গণিত শিক্ষাদান। অঙ্ক হলো একটা সংখ্যার নামই অঙ্ক, যেমন 8 এর একটা অঙ্ক। কিন্তু আমরা বলি যোগ বিয়োগ পূরণ ভাগ, এগুলো অঙ্ক বলি, এগুলো অঙ্ক না, এগুলো গণিত। তো এর মধ্যে মুশকিল রয়ে গেছে আর কে কে অঙ্ক বলা। মানে সংখ্যা গণনা তথা অঙ্ক বা গণিত অঙ্ক গণিত ইত্যাদি গণিত পাঁচটি সংখ্যা অধ্যায়ে গণনা আমরা তথা শিক্ষা দিতে অঙ্ক হয়। বা 5টি গণিত অধ্যায়ের মাধ্যমে শিক্ষা দিতে হয়। 5টি অধ্যায়ের মাধ্যমে শিক্ষা দিতে পাঁচটি হয়। অধ্যায়ের মাধ্যমে শিক্ষা দিতে হয়। প্রথম অধ্যায় প্রথম প্রথম অধ্যায় অধ্যায়ে বাংলা ভাষার সংখ্যা ও গণনা শিক্ষাদান। বাংলা ভাষার সংখ্যা ও বাংলা গণনা ভাষার শিক্ষাদান। সংখ্যা, বাংলা ভাষার সংখ্যা ও গণনা শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় বাংলার অঙ্ক বা গণিত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বাংলার অধ্যায়ে অঙ্ক বা গণিত শিক্ষাদান। অঙ্ক বা গণিত শিক্ষাদান। তৃতীয় অধ্যায় বাংলা ভাষার নামতা শিক্ষাদান। তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায়ে বাংলা বাংলা ভাষার ভাষার নামতা নামতা শিক্ষাদান। চতুর্থ অধ্যায়ে বাংলা ভাষার পরিমাণ ও পরিমাপের অন্যান্য নিয়ম শিক্ষাদান। চতুর্থ অধ্যায় চতুর্থ বাংলা অধ্যায়ে বাংলা ভাষার ভাষার পরিমাণ ও পরিমাণ ও পরিমাপের পরিমাপের অন্যান্য অন্যান্য নিয়ম নিয়ম শিক্ষাদান। শিক্ষাদান। হ্যাঁ, পরিমাপ ওই যে ম্যাট্রিক পদ্ধতি আছে, জমির ভাগ আছে, কাঠা আছে, বিভিন্ন ছটাক, সের, কেজি, জি। এই সমস্ত আর কি অন্যান্য পরিমাপের নিয়মগুলা। আচ্ছা, পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় পঞ্চম ইংরেজি ও অধ্যায় আরবি ভাষার সংখ্যা গণনা অঙ্ক গণিত ইত্যাদি শিক্ষাদান। ইংরেজি ও আরবি ভাষার সংখ্যা ইংরেজি ও গণনা আরবি অঙ্ক ভাষার সংখ্যা গণিত গণনা, শিক্ষাদান অঙ্ক ইত্যাদি গণিত ইত্যাদি শিক্ষাদান। শিক্ষাদান। তাহলে মোট 5টা অধ্যায়ের মাধ্যমে পড়ালে তাহলে দেখা যাচ্ছে জরুরি বিষয়গুলো চলে আসতেছে। বাংলা ভাষার আপনার সংখ্যাগুলো শেখা হচ্ছে, ইংরেজি এবং আরবি সবগুলো শেখা হচ্ছে, সে সাথে যে ওই গণিতের এই যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলা এবং পরিমাণ পরিমাপ ওগুলো এর মধ্যে আমাদের চলে আসবে। এখন কথা হচ্ছে অঙ্ক কাকে বলে আর গণিত কাকে বলে এটা আমাদের জানতে হবে। প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বাংলা ভাষার সংখ্যা ও গণনা বাংলা শিক্ষাদান। ভাষা, বাংলা ভাষার সংখ্যা ও গণনা শিক্ষাদান। বাংলা ভাষার সংখ্যা
এর মানে এটা গণনা প্রথম আমার শিক্ষাদান। শুরু করছি, বলেন প্রথম অধ্যায়। প্রথম প্রথম অধ্যায় অধ্যায় বাংলা বাংলা ভাষার সংখ্যা ও গণনা শিক্ষাদান। বাংলা ভাষার বাংলা ভাষার সংখ্যা ও সংখ্যা ও শিক্ষা গণনা দান। শিক্ষাদান। হিসাব বা গণনার কাজে হিসাব বা গণনার গণনার কাজে কাজে আচ্ছা, যে চিহ্ন ব্যবহৃত হয় যে চিহ্ন যে চিহ্ন ব্যবহৃত ব্যবহৃত হয় হয় তাকে অঙ্ক বলে। তাকে তাকে অঙ্ক অঙ্ক বলে। বলে। হিসাব বা গণনার হিসাব বা গণনার কাজে যে চিহ্ন ব্যবহার হয় তাকে অঙ্ক বলে। গণিতের অঙ্ক মোট 10টি। গণিতের অঙ্ক গণিতের মোট অঙ্ক 10টি। মোট 10টি। গণিত হচ্ছে পুরা, মানে কারণ গণনার যে নিয়ম পদ্ধতি এটা হচ্ছে গণিত। আর অঙ্ক হুম, হইলো তার সংখ্যাগুলা, অঙ্ক কি তার হুম, সংখ্যা। সংখ্যা। সংখ্যাগুলো। গণিতের অঙ্ক মোট 10টি। গণিতের অঙ্ক গণিতের মোট অঙ্ক মোট 10টি। 10টি। 1 2 3 4 5 6 7 8 9 0। এক, 1 দুই, 2 3 তিন, 4 চার, 5 পাঁচ, 6 ছয়, 7 সাত, 8 আট, 9 নয়, 0। শূন্য। এই 10টা হচ্ছে অঙ্ক। 10টা হচ্ছে কি অঙ্ক। 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 অঙ্ক মানে এই অঙ্ক থেকে কিন্তু সংখ্যা আসবে। অঙ্কের মান মনে করেন 5 থেকে 5 কে 5 এর দুইটা অঙ্ক মিলালে হয় 55। 55 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু অঙ্ক কি 5 5 পাঁচ। অঙ্ক। অঙ্ক দুই ভাগে বিভক্ত। অঙ্ক দুই ভাগে বিভক্ত। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলে। 1 থেকে 1 9 থেকে 9 পর্যন্ত পর্যন্ত অঙ্কগুলোকে সার্থক অঙ্ক অঙ্কগুলোকে বলে। সার্থক অঙ্ক বলে। 1 থেকে 9 পর্যন্ত যেহেতু একটা মান বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সার্থক অঙ্ক, মানে এর ভিতরে মান আছে। এবং জিরো অঙ্ককে সাহায্যকারী অঙ্ক বলে। এবং এবং শূন্য জিরো অঙ্ককে অঙ্ককে সাহায্যকারী সাহায্যকারী অঙ্ক অঙ্ক বলে। বলে। তো জিরোর মধ্যে কোনো মান নাই, এই জন্য জিরোটা কি সাহায্যকারী, অন্যের সাহায্যকারী। মান বাড়ায় দেয়। এই যে 1 থেকে 9 পর্যন্ত যে মান আছে তাকে মানটা বাড়ায় দেয় শুধু, এই সাহায্যকারী। কিন্তু আলাদা শূন্যের কোনো দাম নাই। নাই। নেই। নাই। এক বা একাধিক অঙ্কের মাধ্যমে যে পরিমাণ নির্ণয় করা হয় তাকে সংখ্যা বলে। এক এক বা বা একাধিক একাধিক অঙ্কের মাধ্যমে যে অঙ্কের মাধ্যমে পরিমাণ যে নির্ণয় করা হয় পরিমাণ তাকে সংখ্যা বলে। যে তাকে কি বলে সংখ্যা বলে। সংখ্যা বলে। সংখ্যা বলে। যেমন 1 2 3 4 5 তিন 6 চার 7 পাঁচ 8 ছয় 9 এগুলো এক অঙ্কের দশ। সংখ্যা। না, এগুলো 10 না, 10 10 তো দুই অঙ্ক। জি। 10-এর মধ্যে অঙ্ক কয়টা? দুইটা। দুইটা। 1 থেকে 9 পর্যন্ত এগুলো এক অঙ্কের সংখ্যা। এগুলো কি? এক অঙ্কের সংখ্যা। আর 10 থেকে 99 পর্যন্ত দুই অঙ্কের দশক সংখ্যা বলে। বলেন, 10 থেকে 99 পর্যন্ত অঙ্ক 99 পর্যন্ত সংখ্যাকে দশক সংখ্যা বলে। দুই অঙ্কের সংখ্যাকে সংখ্যা দুই বলে। অঙ্কের দশক সংখ্যা বলে। দুই অঙ্কের সংখ্যা। তাহলে একক সংখ্যা কয়টা? উম, 9টা। 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 আর দশক হলো 10 থেকে কোন পর্যন্ত? 99 পর্যন্ত 99 পর্যন্ত দশক। 99 পরে যখন 100 চলে যাবে তখন শতক, সেটা কি হয়ে যাবে? শতক। শতক। একক, দশক, শতক। শতক। আবার সংখ্যা যখন 4টে হবে তখন হবে কি সহস্র। এরপরে বাড়লে অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে যতই বাড়বে তত তার মান বাড়বে। কথা বলে কে? কাছে নয় যাচ্ছে। নয়েজ করেন কে? আচ্ছা, তারপরে দেখেন 100 থেকে, কারণ 100 থেকে 999 পর্যন্ত তিন অঙ্কের শতক বলেন 100 থেকে 99 পর্যন্ত
সংখ্যাকে সংখ্যাকে 3 অঙ্কের শতক সংখ্যা বলে। 3 অঙ্কের শতক সংখ্যা বলে। কত কত থেকে? এক থেকে। 100 থেকে 999, মানে অঙ্ক হলো 3টা। অঙ্ক কয়টা? তিনটা। 1000 মধ্যে কয়টা 4টি। অঙ্ক? 4টা। চারটা। তো 1000 থেকে কিন্তু 4টা থাকবে কোন পর্যন্ত? 10,000 পর্যন্ত। 9999 পর্যন্ত। 90 পর্যন্ত। 99 9999 পর্যন্ত। এই পর্যন্ত 4টা সংখ্যাই থাকবে। তাহলে 1000 থেকে 999। 9999 পর্যন্ত সংখ্যাকে 4 অঙ্কের, সংখ্যা আচ্ছা, বল হাজার বা 4 অঙ্কের সংখ্যা। সহস্র সংখ্যা বলে। কি বলে? সহস্র সংখ্যা। হাজার বা সহস্র। সহস্র সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই আমরা মানে 1000 পর্যন্ত গেলাম। এরপর আরো আছে অযুত, লক্ষ, নিযুত, কোটি, বাড়বে। আচ্ছা, আমরা শিখলাম অঙ্ক। অঙ্ক মানে কি? সংখ্যা। সংখ্যার না, অঙ্ক মানে সংখ্যার প্রত্যেকটা পরিমাপ। মনে করেন 11, এখানে 11টা কিন্তু সংখ্যা। এখানে অঙ্ক কয়টা? দুইটা। দুইটা। এক এক। এক এক। 7, এটা সংখ্যা এবং অঙ্ক একই হয়ে গেছে। অঙ্ক। এই 7, এটা এটা একটা সংখ্যা। আবার এটা এক অঙ্ক হলে একটা, সেটাও 7। আচ্ছা, অঙ্ককে ইংরেজিতে ডিজিট বলে। অঙ্ককে ইংরেজিতে ডিজিট বলে। ইংরেজিতে অঙ্ককে ইংরেজিতে কি বলে? ডিজিট। ডিজিট ডিজিট। বলে। একটা অঙ্ক হলে 1 ডিজিট, দুটের 2 ডিজিট। ওই বলে না, তোমার মোবাইল নাম্বারের শেষে 4টা ডিজিট লিখো। তোমার মোবাইল নাম্বারের, হ্যাঁ, বলে বলে তোমার যে নাম্বারটি বিকাশ করেছেন তার শেষে 3টা ডিজিট বলেন। ডিজিট মানে কি? সংখ্যা। অঙ্ক। সংখ্যা। অঙ্ক, 3টা অঙ্ক বলতে হবে। আচ্ছা, সংখ্যার ধারাবাহিক নির্ণয়কে গণনা বলে। সংখ্যার ধারাবাহিক নির্ণয়কে গণনা বলে। সংখ্যা যে ধারাবাহিকভাবে গুনতেছেন, 1 2 3 4 5 6, এই ধারাবাহিক যে নির্ণয় করতেছেন, এটা একে কি বলা হয়? গণনা। গণনা। আচ্ছা, গণনার কিন্তু কয়েকটা ধাপ আছে। 1 থেকে 10 পর্যন্ত গণনাকে দশকিয়া গণনা বলে। 1 থেকে 10 পর্যন্ত গণনাকে দশকিয়া গণনা বলে। মানে লাস্টেরটা ধরে 1 থেকে 1 2 3 এগুলো না ধরে লাস্ট হলো 10, 10-এর সঙ্গে মিলে বলে দশকিয়া। দশকিয়া মানে কি? 1 থেকে 10 পর্যন্ত গণনা। আচ্ছা, আর যদি শতকিয়া বলে তাহলে আবার 1 থেকে শুরু হবে। 1 থেকে 100 পর্যন্ত গণনাকে শতকিয়া গণনা বলে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত গণনাকে কি বলে? দশকিয়া গণনা। দশকিয়া। আর 1 থেকে 100 পর্যন্ত গণনাকে কি বলে? শতকিয়া শতকিয়া। গণনা। এগুলো হলো ওস্তাদের জন্য, মানে এগুলো অর্থাৎ মানে নলেজ। আপনার যে পড়াবেন, আপনার ভিতর নলেজ থাকলে তাহলে তাতে ভালো করে শরীরটা পড়াতে পারবেন। এই জন্য এগুলো ওস্তাদের জন্য এই জানার বিষয়। ছোট ছোট বাচ্চা ওরা তো এত কিছু বুঝবে না। মানে এগুলো বলা হচ্ছে ওস্তাদের আয়ত্ত করতে। ওস্তাদ যখন বিষয়গুলো আয়ত্ত করবেন তাহলে ওদেরকে ওইভাবে শিক্ষা দিতে সহজ হবে। কেমনে শিক্ষা দিবেন এটা সামনে আসবে। আচ্ছা, বাংলা শতকিয়া। বাংলা শতকিয়া। 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15, এভাবে কত পর্যন্ত? 100 পর্যন্ত। 100 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের এখন মনে করলাম 1 থেকে 100 পর্যন্ত আমরা শিক্ষা দিতে হবে আমাদের। কত থেকে? 1 থেকে 100 পর্যন্ত। এখন নুরানি নিয়ম প্রয়োগ করে কেমনে শিক্ষা দিব? সে বলেছে যে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে শতকিয়াকে 10 ভাগে ভাগ করা হয়েছে। লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে শতকিয়াকে 10 ভাগে ভাগ করা হয়েছে। লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে শতকিয়াকে 10 ভাগে ভাগ করা হয়েছে।
লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে শতকীয়াকে 10 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 10 ভাগ। এই 10 ভাগে এখানে সহজ। 1 নম্বরে 10টি সংখ্যা। 1 নম্বরে 10টি সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 নম্বরে 10টি সংখ্যা। 2 নম্বরে 10টি সংখ্যা। যখন বলবো 2 তখন 20 পর্যন্ত গুনবেন। কোন পর্যন্ত? 20 20। পর্যন্ত যদি গণেন 10টা সংখ্যা, তাহলে শুরু হবে কত থেকে? 11 থেকে। 11। আচ্ছা, আমি যদি বলি 7 নম্বরে, তাহলে কি ধরবেন আগে? 70? 70। না, 7 নম্বরে মানে অর্থাৎ যে নম্বর বলবো ওই নম্বর সাথে জিরো লাগাবেন। যদি বলি 6 নম্বরে, তাহলে 70। লাস্টে কত হবে? 60। 60। তাহলে শুরু হবে কত থেকে? 51। 51। হ্যাঁ, তো এরকম। তাহলে সহজ, এটা বুঝতে সহজ। আমি যদি বলি 9 নম্বরে কয়টি 10টি সংখ্যা, তাহলে 9 নম্বরে 10এর সংখ্যা শেষ হবে কোথায় গিয়ে বলেন তো? 90। 90-তে। হ্যাঁ। 4 নম্বরে 10এর সংখ্যা 40-এ গিয়ে শেষ। 3 নম্বরে 10এর সংখ্যা 30-এ গিয়ে শেষ। তো এটা বুঝার জন্য তার আগের 10টা গুনলেই হবে। আর 10 নম্বরে 10টি সংখ্যা হচ্ছে, যখন বলেন 10 বললেন, 10-এর লাগে আরেকটা শূন্য মিলাইলে কত হবে? 100 হয়ে যাবে। 100। আর 100 করতে গেলে 91 থেকে 100 হবে। তো এই 10 ভাগে ভাগ করা হয়েছে। এখন কিভাবে শিক্ষা দিবেন? শতকিয়ার এই 10 ভাগকে 3 প্রণালীতে শিক্ষা দিতে হয়। শতকীয়ার এই 10 ভাগকে 3 প্রণালীতে শিক্ষা দিতে হয়। কয় প্রণালীতে? 3 প্রণালী। শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী। প্রথম প্রথম প্রণালী। প্রণালী। শূন্য 5। আচ্ছা, প্রথম ভাগের এই 10টি। প্রথম ভাগের প্রথম 10টি ভাগের সংখ্যা। প্রথম প্রথম ভাগের ভাগের 10টি সংখ্যা। আচ্ছা, তাহলে 10 ভাগের মোট 100 সংখ্যা। 100 সংখ্যাকে এখানে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী তো দুই প্রকারে। একটা হচ্ছে সংখ্যার নামের মাস, সংখ্যার নামের বিবরণ কমপক্ষে 100 বার। শতবার। তারপর হচ্ছে লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। সংখ্যার নামের মাস কমপক্ষে কতবার? 100 বার। তারপরে আচ্ছা, থেকে প্রণালী আমরা দেখি, কয়টা প্রণালী দেখি। প্রথম প্রণালী হচ্ছে 1 থেকে, মানে 9 প্রথম ভাগের পর্যন্ত। 9টি সংখ্যা। প্রথম ভাগের কয়টি সংখ্যা? একক 9টি সংখ্যা। হ্যাঁ, প্রথম প্রণালী প্রথম ভাগের 9টি সংখ্যা। আচ্ছা, প্রথম ভাগের 9টি সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 7 8 9। এল কম্বলটা দেওয়ার তো রে। এ কথা বলে কে? আচ্ছা, এখানে দেখেন, 1 2 3 4 করে 9 পর্যন্ত তাদের লেখা শিখা দেওয়া লাগবে, কিন্তু জি। আর আর শূন্যটা লেখা শিখে দিতে হবে। প্রথম ভাগের 9টি সংখ্যা এবং শূন্য সংখ্যা।
প্রথম ভাগে 9টি সংখ্যা আর অতিরিক্ত থাকবে শূন্য সংখ্যা। এইগুলি শুধু লেখা শিক্ষা দেওয়া লাগবে। কিন্তু 11 কিন্তু লেখা শিক্ষা দেওয়া লাগতেছে না। কারণ এক যখন শিখবে, এক দুইবার লিখলে কি হয়ে যাবে? 11। আচ্ছা, 12 সংখ্যা লেখা শিখে দেওয়া লাগবে। জি না। কারণ 1 আর 2 তো লেখা শিখছে, 1 আর 2 মিলাইলে কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। 12। এইভাবে মানে অর্থাৎ এখানে যেহেতু এই জন্য প্রথম প্রণালীর মধ্যে হচ্ছে এই 9টা সংখ্যা, যেহেতু এর লেখা শিখে দেওয়া লাগবে এবং সাথে শূন্যটাও লেখা শিখে দেওয়া লাগবে। কারণ 10 করতে তো আবার শূন্য লাগবে। এই জন্য তো প্রথম প্রণালী হচ্ছে 9টি সংখ্যা। আর দ্বিতীয় প্রণালীতে গিয়ে এই যে প্রথম ভাগের দশক একটি একটি সংখ্যা। প্রথম ভাগের দশক সংখ্যা কত? 10। দশক সংখ্যা কত? 10। এবং অন্যান্য 10। 9 ভাগের 90 সংখ্যা। 9 ভাগের কত সংখ্যা? 90। তাহলে নব্বই, মোট হইলো কত? 91। 100, মোট 91, কয়টা হইলো? 91। 91। এই 91 সংখ্যাকে 4 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 91 সম্পর্কে 4 প্রকারে শিক্ষা দিতে এখানে যেহেতু হয়। লেখা লাগবে না, কিন্তু পার্থক্য করতে হবে। এই জন্য এখানে 4 প্রকারের দ্বিতীয় প্রণালীর যে নিয়ম ওই মতে প্রথম হচ্ছে সংখ্যার নামের অনুশীলন কমপক্ষে 100 বার। অর্থাৎ আগে সংখ্যার নাম অনুশীলন করতে হবে, যেমন আহ, 10 10। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সংখ্যার বিবরণ অনুশীলন কমপক্ষে 20 বার। সংখ্যার বিবরণ হচ্ছে এক, একে শূন্য 10, একে শূন্য 10, এটা হলো বিবরণ। 10। প্রথম শুধু বলবেন 10 10 এর মুখস্থ এ করালেন। কথা কোন আর জনে বিবরণ এ হচ্ছে এ একে শূন্য আরাম 10। বাতিও কই নাই। বিবরণ কি? একে শূন্য 10। 10। তারপরে সহজ প্রশ্ন 5 দাও, কঠিন প্রশ্ন 5 দাও। কথা বলে কে তো? আচ্ছা, মনে করেন আপনি 22 শিক্ষা দিবেন, হ্যাঁ 25 শিক্ষা দিবেন, 25। তাহলে আগে হ্যাঁ ক্লাসে ঢুইকা বা ই করলে নিজের সে পড়াশোনা খেয়াল নেই, আরেক দিক দিয়ে মনোযোগ দিলে কেমনে হবে? আচ্ছা, মনে করেন আপনি 25 সংখ্যা শিখে দিবেন, 25। তাহলে প্রথমে লোক সংখ্যার নামের অনুসরণ করতে হবে। 25 25 ওইভাবে। কিন্তু এখানে ওই নিয়ম হবে আগের মতোই। চকসিল হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দিতে থাকুন। এটা বলে ওস্তাদ স্লেটের মাঝখানে একটা 25 লিখবেন। লিখে এরপরে বলবেন স্লেট উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখে দিলে আমি একবার বলার পরে একত্রে একবার বলবেন। এরপরে 25 25 এটা মাস করাবেন কমপক্ষে 100 বার। আর এরপরে বিবরণ পড়াবেন। হ্যাঁ, 2 10 5 25। 25-এর বিবরণ কি? হ্যাঁ, 2 10 5 25। 2 10 5 25 এটা মাস করাবেন কমপক্ষে 20 বার। এরপরে সহজ প্রশ্ন করা হবে। ওখানে যেমন নক্তা মুছেন দেখান নাম বলেন ছিল, এখানে বলবে যে হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটি মুছেন দেখান নাম বলেন, বলবে 2। দ্বিতীয় সংখ্যা দিন দেখান নাম বলেন, বলবে 25। ঠিক আছে? দুইটা সংখ্যা, একটা হলো 2 আর 5, 25। দুইটা হচ্ছে কিন্তু দশক। দুইটা কি? দশক, মানে 2 10, 2 বার 10 দিলে হ্যাঁ তখন হয় 20। তাই জন্য তখন ওরকম বলবেন যে হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটা মুছেন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ওইভাবে যে নামতাগুলো আছে নামতাগুলো শিখে দিতে হবে তাদেরকে। নামতা কিন্তু তাদের এখানে আছে কিছু যোগের নামতা, আবার কিছু গুণের নামতা, বিয়োগের নামতা, বিভিন্ন অঙ্কের আলাদা আলাদা নামতা আছে। এগুলো যদি মুখস্থ করে তাদের যোগ বিয়োগ পূরণ ভাগ করাটা সহজ হয়ে যাবে।
তাহলে নামতা শিক্ষাদান, তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে পরিমাপ, পরিমাণ ও পরিমাপের অন্য নিয়ম শিক্ষাদান। তো অন্য নিয়ম এটা বই থেকে শিক্ষা দিতে হবে। বইয়ের মধ্যে পরিমাণ দেওয়া আছে, মেট্রিক পদ্ধতি, তারপরে ছটা, মানে এখানে এই গ্রাম কত এই হয়, 100 গ্রামে 1 কেজি, কিলোগ্রাম হয়, ওগুলো সব আপনার বইয়ের মধ্যে আছে। বইয়ের থেকে পরিমাপ, পরিমাণ, এগুলো শিক্ষা দিতে হবে। আর 5 নম্বরের শেষে যে যখন বাংলা শিক্ষা শেষ হয়ে যাবে তখন ইংরেজি এবং আরবি ভাষার সংখ্যা গণনা শিক্ষা দিতে হবে। ইংরেজির মধ্যে ঠিক এই নিয়মে 1 2 3 4 থেকে 100। আর এই শিক্ষাটাও বাংলার মতোই হবে, ওইভাবে করে 11 12 13 14 15 ওইভাবে তার ইংরেজির মানে মূল যেহেতু বাংলা শিখে ফেললো, বাংলার উপর নির্ভর করে বাকিটা তার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, ইংরেজিটা শিক্ষা দেওয়ার পর কমপক্ষে 100 পর্যন্ত, তারপরে আরবি ভাষার অঙ্ক গণনা শিক্ষা দিতে হবে। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা, আহাদা আশার, ইসনা আশার, সালাসাতা আশার, আরবাতা আশার, খামসাতা আশার, সিত্তাতা আশার, সাবাতা আশার, সামানিয়াতা আশার, তিসআতা আশার, 20, ওয়াহিদ, 20, ইসনান, 20, সালাসাতু 20, আরবাতু 20, এভাবে 100 পর্যন্ত। মিয়া, আবার আলফ 1000, হ্যাঁ, আলফ হচ্ছে কি 1000, 1000, আলফোমিয়া 1 লক্ষ, আলফোমিয়া 1 লক্ষ। 1 লক্ষ, আশারাত আলাফ 10,000। তো এইভাবে তাদের ওই, তো এখন উপরগুলো যত না হোক, কমপক্ষে 1 থেকে 100 পর্যন্ত, কারণ উপরগুলো তো সবাই এগুলো উপরে জামাতে তারা পড়তে পারবে। কমপক্ষে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো মুখস্থ করাই দিলে ভালো হবে। তো এই ইংরেজির আরবির সংখ্যাটা গণনা, ইংরেজি আরবি কিন্তু ওরা যোগ বিয়োগ পূরণ ভাগ বাংলাতেই যথেষ্ট। আর ইংরেজি আরবির মধ্যে যোগ বিয়োগ করা লাগবে না, কিন্তু তার গণনাগুলো শিক্ষা দিতে হবে, 1 থেকে 100 পর্যন্ত গণনাগুলো। বাস এই 5টা অধ্যায়ের মাধ্যমে টোটাল তার মানে এই প্রাথমিক যে শিশু প্রথম শ্রেণী এর জন্য যতটুকু দরকার জানা, ততটুকু তার এই অঙ্ক তার শিক্ষা হয়ে যাবে। তো এগুলো আমরা আর একটু, এখানে তো আমরা মনে করি পড়ানো হয়েছে, অনেকে নোট করছে, কিন্তু তারপরে ওই নোটের থেকে আবার কম্পোজ করছে, কিছু ইটি আছে, কম্পোজটা ফ্রেশ করে পরবর্তীতে আপনার ওখানে পিডিএফ দিয়ে দেবো, অথবা আমাদের বই হবে। এগুলো বই হইলে বইয়ের মধ্যে তো যে আমরা এই সহ অনুশীলন সহ হুজুর সম্পূর্ণ এগুলা পাবেন। বই হলে সবচেয়ে ভালো হয়। জি জি, পুরা এগুলো বই টেক্সট বই হয়ে অনেক যাবে, সহজ বইয়ের হয়। থেকে আবার এই জিনিসগুলো অনুশীলন সহ পাবেন, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমরা দোয়া করেন যে শীঘ্রই আমরা বই তৈরি করব, তারপরে আপনার ঘোষণা দিয়ে দেবো, ওখান থেকে বই নিয়ে তারা সেই অনুযায়ী আপনারা পড়াতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের তো ক্লাস আজকে 30টা ক্লাস শেষ হয়ে গেল, এবং পড়াশোনা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। বাংলা জি, অঙ্ক ইংরেজি এটা শুধু আলহামদুলিল্লাহ। ধারণা দেওয়া হলো, মোটামুটি ভাবে একটা বুঝ দেওয়া হচ্ছে। আর পূর্ণাঙ্গ বাংলা অঙ্ক ইংরেজি ট্রেনিং করলে জিনিসগুলো, এবং বইয়ের যদি বই আমাদের বই হয় আর বইয়ের মাধ্যমে যদি পূর্ণাঙ্গ ট্রেনিংটা হয়, তাহলে কিন্তু এটা আমরা বই হয়ে গেলে তারপর আমরা পূর্ণ ট্রেনিং এর আমরা ঘোষণা দেবো বাংলা অঙ্ক ইংরেজির। যদি তাহলে আমি হবে কি, ইংরেজি ট্রেনিংটা একটু দেখি নাই ওস্তাজি। ওটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভালো, আলহামদুলিল্লাহ, ক্লাসে আছি তো একটু, ক্লাস করছি ক্লাস। আচ্ছা আচ্ছা, জি, আচ্ছা জি, সালাম। আচ্ছা ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ইংরেজি তো মনে করেন গতকাল করা হয়েছে ইংরেজি গুলো, এটা আমি এগুলো মানে দেখতে পাইনি আর কি। না পেলে এখন পরে বই থেকে হইলে ওই সময় ধরে নিয়ে নাকি। আর রেকর্ড হয়েছে কিনা জানি না, রেকর্ড যদি হয়ে থাকে তো রেকর্ড দেওয়া হবে। একটু যদি ওস্তাদজি, একটু আলোচনা করে দিতেন 2-3 মিনিটের মধ্যে। পরীক্ষা কবে হবে? পরীক্ষাটি কবে? কালকে? বাংলা অঙ্ক ইংরেজি পরীক্ষা হবে না, বাংলা অঙ্ক ইংরেজি পরীক্ষা হবে না, পরীক্ষা হবে আরবি গুলো। কবে হবে সেটা গতকাল বলে দিচ্ছি, কবে হবে বলেন তো পরীক্ষা? 13 তারিখ। ধন্যবাদ। শনিবার আর রবিবার। পরীক্ষা শনিবার হবে কয়টা থেকে লিখিত কয়টা পরীক্ষা, থেকে? তরিকে তালিম, শনিবার তরিকে তালিম লিখিত পরীক্ষা আরবি। 9টা থেকে শুরু বুঝছেন? হবে। হ্যাঁ, হরফ 9টা থেকে শুরু লেখাগুলো না? হবে। বুঝলাম না।
9টা, রাত্র 9টা থেকে শুরু হবে? হ্যাঁ, রাত্র 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টায় লিখিত পরীক্ষা। হুজুর রাত হরফ 9টা থেকে লেখা 11টা। পরীক্ষা হবে? আচ্ছা, লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ প্রশ্ন দেওয়া হয় আপনাদেরকে, প্রশ্ন দেখে খাতা রাখবেন, ওই খাতার মধ্যে লিখবেন, লিখে খাতা ছবি তুলে আবার জমা দিয়ে দিবেন। হ্যাঁ, খাতার ছবি তুলে জমা দিয়ে দিবেন। এটা হচ্ছে লিখিত পরীক্ষা। আর হাদিস মাসালা দোয়া, এটা মৌখিক পরীক্ষা বাকি আছে, এটা রবিবার হবে। আর 2টা পরীক্ষা তো নেওয়া হয়ে গেছে, কোরআন শরীফ আর হচ্ছে প্র্যাকটিক্যাল, ওই পরীক্ষাটা নেওয়া হয়ে গেছে। এই কাছে আর 2টা পরীক্ষা ইনশাল্লাহ হবে, তাহলে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদেরকে তো কমিট ক্লাবের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে যারা নিয়েছেন। জি। আরবি লেখা আহ, পরীক্ষা হবে না উস্তাদ জি? লেখা কি বললাম এতক্ষণ? পরীক্ষা এ- তালিম। এখন কি বললাম, বললাম না শনিবার দিন লিখিত পরীক্ষা হবে। জি। হরফ লেখা আচ্ছা, আর পরীক্ষা হবে? হরফ? আর ইংরেজির শিক্ষা যেটা আছে, ইংরেজিটা ওই বাংলার মতোই, অর্থাৎ আপনি দেখবেন ইংরেজির মধ্যে এখানে ওই যে এখানে 5টা ভাগ করা হয়েছে, ABCD, 7টা ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ওরকম আলাদা করে, মানে যেটার দেখতে একরকম, আলাদা সম্পূর্ণ, বা একরকম হরফের প্রথম হরফ, এগুলোর মধ্যে প্রথম পূর্ণ অনুযায়ী শিক্ষা হবে, মানে হরফের নামে মাস লেখার সাথে পড়া। আর যেগুলো দেখা যাচ্ছে যে এক ধরনের একাধিক হরফ, সেগুলো দ্বিতীয় হরফটা বা অন্যান্য হরফগুলো দ্বিতীয় প্রণালী অনুযায়ী হবে, অর্থাৎ লেখা লাগবে না, কিন্তু এই সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করতে হবে পার্থক্য করার জন্য। এই হচ্ছে মূল কথা ইংরেজির মধ্যে। আর এরপরে প্রথমে অক্ষরগুলো শিক্ষা দেওয়ার পরে আবার ওয়ার্ড শিক্ষা দিতে হবে, শব্দ, আবার শব্দ গঠনের পর এরপরে বাক্য গঠন, এরপরে ইংরেজির সাধারণ জ্ঞান, নিজের নাম ঠিকানা ইত্যাদি বা বিভিন্ন সাধারণ জ্ঞান, ওগুলো শিক্ষা দিতে হবে, এই আর কি। তো ইংরেজির মধ্যে এগুলো গতকাল বিস্তারিত বলা হয়েছে। তারপরও হুজুর আপনাদের, হরফ লেখা, হরফ লেখা পরীক্ষা হবে না? হ্যাঁ, হরফ লেখা প্র্যাকটিক্যালের সাথে, ওই হরফ লেখাও হবে, ওই মানে ইয়ের পরে, ওই যে তর্কের তালিমের পরে ওই সময় আপনার ওটার মধ্যে হরফ ইয়ে থাকবে, ওটার মধ্যে হরফ থাকবে। জি। তারপরে সিলেটের মধ্যে আলাদা হবে পরীক্ষা ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, মানে জমির শেষ হয়ে যাবে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। পরীক্ষার জন্য সবাই প্রস্তুত নেন। একটা কথা ছিল। জি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুজুর, শরীয়তপুর আপনার দাওয়াত রইল ইনশাআল্লাহ, হুজুর আপনি আসবেন। হুজুর আমি উমরা বিজয়ী বেলাল হোসেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো অনেক সৌভাগ্যবান। মানে কেমনে কিভাবে জি হলো হুজুর। আমাদের ক্লাসের মধ্যে আল্লাহ তালা মিলাই দিলেন, এত জি ক্লাস হুজুর। থাকতে আমাদের ক্লাসের মধ্যে মিলাই দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করুন আপনাকে। তাই আমাদের জি গ্রুপের হুজুর। পক্ষ থেকে, আমাদের ক্লাসের পক্ষ থেকেও, কমিট করার পক্ষ থেকে তো অভিনন্দন, অভিনন্দন পেয়েছেন, আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। জি হুজুর, আল্লাহ তালা, আমিও আপনার জন্য দোয়া করব হুজুর, আপনার হাত থেকেই উঠছে টোকেনটা। জি জি আমিন, আল্লাহ তালা কবুল করুন সুন্দরভাবে, আল্লাহ তালা কবুল হজ, মকবুল উমরার তৌফিক দিন, এখন উমরা করে আসবেন, পরবর্তী আল্লাহ তালা হজের তৌফিক দান করুন, হজে জি যেন আমিন করতে পারেন, আমিন। আল্লাহ তালা জি কবুল হুজুর। করুন। আমিন। হুজুর সবাই চান, শরীয়তপুর অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, জি শুক্রান। একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আমি আদর্শ নারী কিভাবে পেতে পারি? আদর্শ নারী তো ছাপা, বাইন্ডিং হচ্ছে, ছাপা প্রায় শেষের দিকে, আগামী সপ্তাহে এটা ছাড়া হবে। এটা যদি আপনার আশেপাশে হকার থাকে, দৈনিক পত্রিকা বিক্রি করে, ইত্তেফাক, ইনকিলাব, ওদের কাছে পাবেন। আর যদি ডাইরেক্ট আমাদের থেকে নিতে হয় তাহলে গ্রাহক হতে পারেন। এই কয় বিকাশের, কয় পিস কয় পিস নিতে বিকাশে হবে? 425 টাকা হচ্ছে 1 বছরের জন্য, প্রতি মাসে 1 কপি করে রেজিস্ট্রি রাখে। 425 টাকা জি পাঠালে ওই বিকাশ নাম্বারে, এবং টাকা জি জি পাঠিয়ে দিলে আমাদের, তাহলে ওই আর আর ঠিকানা পাঠিয়ে দিলে ওই ওই ঠিকানা মতো পত্রিকা প্রতি মাসে ছাপার পর পাঠানো হবে। আর যদি এজেন্ট হন, 5 কপি, 10 কপি, 15, জি 20 কপি, তাহলে পাইকারি রেটে দেওয়া হবে আর কি। যেমন পত্রিকা হাতে হচ্ছে জি 30 টাকা, জি পাইকারি এটা 25 টাকা, 24 টাকা, এরকম আসবে আর কি পাইকারি। ওইটা পাইকারি হচ্ছে কন্ডিশনে, জি অর্থাৎ পোস্ট অফিসে পত্রিকা যাবে, টাকা দিয়ে ছাড়া নিতে হবে, শুধু প্রথমবার 20 টাকা জামানত দিতে হবে, যে কখনো ফেরত আসলে ওটা মেকআপ করার জন্য। 20 টাকা সহ জি জি জামানত, জি জি ওখানে সেন্ড মানি করে নাম ঠিকানা পাঠাইলে এবং কত কবি লাগবে এটা উল্লেখ করে দিলে তখন জি ক্যাশ এন্ড করে নেওয়া হবে। জি বিস্তারিত ইনশাল্লাহ। দেখবেন এর মধ্যে আছে, এই যে ফেসবুকের মধ্যে দেওয়া হবে, ওখানে খেয়াল রাখবেন, ওখানে নিয়ম কানুন, মোবাইল নাম্বার বা কি নিয়ম সব দেওয়া হবে ফেসবুকের আইডিতে। মাসিক জি আদর্শ নারী ইনশাল্লাহ। পেজ পাবেন ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি, সবাই দোয়া করেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।